নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নারকেলের ধোকা। প্রথমে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। এরপরে নারকেল নিয়ে নেওয়ার পরে মিক্সচারে ব্লেন্ড করে নেব। ছোলার ডাল এইভাবে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে দেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা, কুচনো নারকেল দিয়ে এবার মিক্সচারে ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, আর দিয়ে দিলাম নারকেল ডাল বাটা, স্বাদ মতো লবণ, হলুদ। তোমরা যদি ফোড়ন দাও চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমি দিলাম। ফোড়নটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে। ভালো করে কষে নিতে হবে। দেখো শক্ত হয়ে গেছে কষতে কষতে। এরপর একটা থালাতে ছড়িয়ে নেব। তার আগে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ সরিয়ে নিলাম। দেখো হাত খন্তির সাহায্যে একটু চেপে চেপে দিলাম। এরপরে বরফির আকারে কেটে নেব। দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ধোকাগুলোকে এইভাবে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে, দেখবে ভেঙে যেন না যায়। এবার তুলে নেব। তারপরে কড়াইয়ে দিয়ে দেব তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। আবার দিয়ে দিলাম জিরে, গোটা এলাচ। দিয়ে দেওয়ার পরে পিস পিস করে আলু কেটে তেলে ভেজে নেব, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে। আর দিয়ে দেব টমেটো কুচি। দেখো আলুটা ভাজা হয়ে গেছে লাল করে। এরপরে আদা, জিরে, লঙ্কা, সামান্য ধনে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হিং। যেহেতু নিরামিষ, যার জন্য হিংটা দেওয়া। নিরামিষে হিঙের সেন্টটা খুব ভালো লাগে। যখন ঝোল একদমই ফুটে যাবে, আলু সেদ্ধ হয়ে যাবে, এরপরে দিয়ে দেব ধোকা। নামানোর আগে দিয়ে দেব ঘি, গরম মশলা। এরপরে নামিয়ে নেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।